হ্যালো এভরিওয়ান, আমি রূপসা এসে গেছি একটা হাবজি গাবজি ব্লগ নিয়ে। দিনটা ছিল সানডে, আর পুরী থেকে ফেরার পর ফ্রিজ ফাঁকা করার জন্য আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি, কারণ ফ্রিজে যতগুলো শুকিয়ে যাওয়া বেঁচে যাওয়া সবজি ছিল সব দিয়ে সয়াবিন দিয়ে আমি একটা মিক্স ভেজ মতো বানাবো বলে ঠিক করেছিলাম। সেই জন্য ফ্রিজ ফাঁকা করছিলাম। আর সেই দিনকে সকালবেলা নিচ দিয়ে মাছালা যাচ্ছিলো, তো অর্ঘ একটু যে কতগুলো ছোটো ছোটো কই মাছ নিয়ে নিয়েছিল, তো সেটা দিয়ে তেল কইও রান্না করেছিলাম। তো যাই হোক, এই ছিল আজকে আমার সিম্পল মেনু। এবং যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে আমি পুরী থেকে এই অমূল্য সম্পত্তি নিয়ে এসেছি। ইচ্ছা আছে যোগুদাদাকে প্রতিষ্ঠা করার, বাকিটা দেখা যাক তার ইচ্ছা। আর আমার ওই দিন প্ল্যান ছিল আমি পুরীর সমস্ত প্রসাদ সবাইকে সেদিনকে ডিস্ট্রিবিউট করে দেবো। আর ডোঙ্গার সাথে যেহেতু দেখা হয়নি অনেক দিন, ওর সাথেও দেখা করতে আমাকে যেতে হবে। তো সবার প্রথমে আমার ডোঙ্গা ছানার সাথে আমি দেখা করতে গেছি, এবং তারপরে গেছিলাম এই যে নীল, সায়ন্তী, সানি, মৌ, ওদের সাথে দেখা করতে। বাট ওই দিনকে ছিল হচ্ছে ফাইনাল, মানে ইন্ডিয়ার ফাইনাল। তো সবাই খেলা দেখতেই ব্যস্ত ছিল, আর তার মাঝে মাঝে আড্ডাও মারছিলাম। আর এই স্টলটাতে বসেই আমরা প্রায়শই আড্ডা মারি, তো ওখান থেকে একটু চিকেন পপকর্ন নিয়েছিলাম, টুকটাক খাওয়া দাওয়া, গল্প, আড্ডা এই করছিলাম। গরমও ভালো পড়েছিল, যার জন্য এই ব্লু লেগন মইতো ওটাই বলে মনে হয় মেবি। তো যাই হোক, ওটা নিলাম, এবং যাই হোক আড্ডা ফাড্ডা মেরে বাড়ি ফিরলাম। এবং তখন ইন্ডিয়া তো জিতেই গেছে, আর আলাদাই আনন্দ, আলাদাই মজা সবার মধ্যে। তো রাত্রেবেলা ডিনার কমপ্লিট করলাম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন পকোড়া দিয়ে। এটাই ছিল আজকে আমার সারাদিনের হাবজি গাবজি ব্লগ, মানে আগের সানডে। তো চলো টাটা।